আজকে খুব সহজেই অল্প খরচেই চিকেন পাক্কি বিরিয়ানি রান্না দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি মানে মুরগির মাংস নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর সেই মুরগির মাংসে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট আর কি সাদা সাদাটা না থাকে। ওটা দিয়ে আমরা পাক্কি বিরিয়ানি করব। আর বড় বড় আলুও নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখন এই মুরগির মাংসটাকে আমি একটু ফুড কালার দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর সাথে আলুটাও ছিল, আলুটাও মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি সুন্দর করে কড়া করে ভেজে নিব। কারণ কি, যে ব্রয়লার মুরগি আমরা অনেকেই পছন্দ করি না, যে একটা গন্ধ আসে। আর এই জন্য এটাকে একটু ভেজে নিলে, কড়া করে এইভাবে যদি ভেজে নিয়ে আপনি বিরিয়ানি করেন, অসাধারণ খেতে লাগে। তখন আর মনেই হয় না যে এটা আসলে ব্রয়লার, তখন এটাকে আর কি লেয়ার মুরগির মতো একটু শক্ত শক্ত হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এখানে তারপর আমি পেঁয়াজ, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু আলমন্ড আর বাদাম নিয়েছিলাম, সেটাকে আমি একটু আর কি বেটে নিব। আর পেঁয়াজটা বেরেস্তা হওয়ার সাথে সাথে আমি এখানে আদা রসুন আর কি যতটুকু মানে প্রয়োজন অনুযায়ী আদা রসুন দিয়ে 2 টেবিল চামচ দিয়েছিলাম আমি আর কি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ হচ্ছে স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আবার কাঁচামরিচের সাথে সাথে আমি একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি। আর এই যে এটা হচ্ছে সেই বাদাম বাটাটা, কাঠবাদাম আর চীনা বাদাম আর কি, দুইটা বেটে এই যে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষানো হলে মাংসটা দিয়ে দিব। মাংস ইভেন আলু দুইটাই আর কি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে এখানে আমি হচ্ছে এটা, ওই যে সাদাটা দেখতে পাচ্ছেন শক্ত, এটা হচ্ছে আর কি দুধ ফ্রিজে ছিল, দুধটা আর কি মানে বের করতে আগে মনে ছিল না, তো দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ টক দই দেই নাই। আর ভুনাটা অনেকক্ষণ হয়ে গেলে তখন হচ্ছে বিরিয়ানির মশলা দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন, আবার ঘরেও তৈরি করতে পারেন। আর যাই হোক, এদিকে আমি চালের জন্য পানি গরম দিয়েছিলাম। চালটাও প্রায় ভাত দিয়ে, চাল দিয়ে ভাতটা সিদ্ধ হয়ে গেছে। ভাতটা আমি আলাদা করে নামিয়ে নিয়েছিলাম। মানে পাক্কি বিরিয়ানি যেহেতু, কাচ্চির মতনই আর কি কিছুটা। নিচে আমি কিন্তু এখানে একটু স্কিপ হয়ে গেছে, যে নিচে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম, তারপর উপরে ভাতটা দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে ফুড কালার দিয়ে দমে দিয়েছিলাম। তারপর দম থেকে নামিয়ে দেখেন বিরিয়ানিটা কিন্তু আমার রেডি। আর বিরিয়ানিটা কিন্তু এইভাবে খেতে অসাধারণ লাগে, জাস্ট মানে অসাধারণ। আপনারা এইভাবে অবশ্যই একটু ট্রাই করবেন, এরকম ব্রয়লার মুরগি দিয়ে। মানে কি বলবো, যে আসলে মনেই হবে না যে আপনি ব্রয়লার মুরগি দিয়ে করেছেন, এটা মনে হবে যে লেয়ার মুরগি দিয়ে করা। আর এইভাবে একবার পাক্কি বিরিয়ানি ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।